দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শ্রবণ করে। মুসআব ইবনে উমাইর দেখতে এত সুন্দর সুদর্শন, মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। আল্লাহ নবী মুসআব বিন উমাইরকে দেখে ডাক দিলেন, তাল ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মুসআব বিন উমাইর আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়া নবীজির কাছে গেলেন। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, এ তুমি না অমকের ছেলে? বলে হ্যাঁ। আরে তোমার বাবাকে তো আমি চিনি, তুমি তো মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। মুসআব ইবনে উমাইর বলে, আপনি ঠিকই বলেছেন। আরে তোমাকে আমি মাঝে মাঝেই দেখি, তুমি আমার মজমায় আসো। মুসআব বিন উমাইর বলে, ওগো মুহাম্মদ, শুধু আমি আপনার মজমায় আসি না, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার তেলাওয়াত শ্রবণ করি। শুধু তেলাওয়াত শ্রবণ করি না, অনেকগুলো সূরা আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আপনি আমাকে ডাক না দিলেও আমি আপনার কাছে আসতাম। কেন আসতাম? আমার বাবার টাকা পয়সা অর্থবিত্ত কোনো কিছুর অভাব নাই, সহায় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, তোমার গায়ে তো অনেক সুন্দর দামি জামা কাপড় আছে, এতেই বোঝা যায়। দেখবেন যাদের টাকা পয়সা থাকে তাদের জামা কাপড়ে বলে পোশাক আশাকি কথা বলেন। যারা টাকার মালিক, অর্থের মালিক, তাদের পায়ের মধ্যে দামি জুতা থাকে, গায়ের মধ্যে দামি শার্ট পাঞ্জাবি থাকে, দামি ঘড়ি থাকে, দামি মোবাইল থাকে, গেট আপ সেট আপে বোঝা যায় আছে। আল্লাহর নবী বলে, হ্যাঁ, তোমার পোশাক আশাকে বোঝা যায়। অনেক সম্ভ্রান্ত, অনেক টাকা পয়সা, অর্থের মালিক তোমরা। মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, ও মুহাম্মদ, এত সম্পত্তি থাকার পরেও শান্তি পাই না, শান্তি পাই না। কিভাবে শান্তি পাও? শান্তি পাই না, শান্তি পাই না, কিভাবে শান্তি চাও? মুসআব বিন উমাইর বলে, যতক্ষণ পর্যন্ত আপনার মজমায় আইসা আপনার কোরআন তেলাওয়াত শুনি, ততক্ষণই আমার কাছে শান্তি লাগে। এবার মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, যেহেতু আপনার মজমায় আসলেই শান্তি লাগে, আমি চাই আপনি এখন আমাকে কালেমা পড়ায়া শান্তির ধর্মে দীক্ষিত করে দেন। আল্লাহু আকবার। ওই যে আমেরিকান শিষ্য পাদ্রী ফাদার হিলারিয়ন হ্যাগি, তিনি এক সপ্তাহ আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে, আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কারণটা কি? বলে, আমি তো শুধু এখনই কালেমা পড়ে মুসলমান হই নাই, আমি আরো 20 বছর আমি 20 বছর আমি 20 বছর আগ থেকে আমি ইসলাম নিয়ে গবেষণা করতেছি। আল্লাহু আকবার। 20 বছর আগ থেকে আমি ইসলাম নিয়ে রিসার্চ করতেছি। 20 বছর আগ থেকে আমি ইসলাম নিয়ে রিসার্চ করি। এটাই আমি বুঝতে পেরেছি, এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। আল্লাহু আকবার। আমি পৃথিবীর জমিনে অনেক সুর শুনেছি, কিন্তু কোরআনের সুরের মতো এত হৃদয় স্পর্শী সুর আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আমেরিকার শিষ্য পাদ্রী ফাদার হিলারিয়ন হ্যাগি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সারা পৃথিবীতে তোলপাড় পড়ে গেছে, তোলপাড় শুরু হয়ে গেছে, খ্রিস্টানদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। দেখছো, আমাদের শিষ্য পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে কেন হবে না, কেন হবে না? একমাত্র ইসলামই হলো শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, মানবতার ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? মানবতার ধর্মের নাম ইসলাম। ঠিক আল্লাহর নবী মুসা বিন উমাইরকে ডাক দিয়ে বলে, মুসা, আমি তোমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিব, কিন্তু তুমি কি জানো মুসা,
তুমি কালেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে মক্কার কাফেরেরা তোমার উপর নির্যাতন শুরু করে দিবে, জুলুম শুরু করে দিবে। তোমার গায়ে দামি জামা থাকবে না, তোমার এখন যে সুন্দর স্বাস্থ্য ওই স্বাস্থ্য থাকবে না, তোমার পরিবার পরিজন তোমার উপর অকাথ্য নির্যাতন করবে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসা ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, শত নির্যাতন জুলুম যদি সহ্য করতেও হয় তারপরেও আমি কালেমা পড়ে মুসলমান হব। আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার সাহাবী মুসা ইবনে উমাইরকে নবীজি পবিত্র জবান দিয়া তাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার। এবার মুসা ইবনে উমাইর কালেমা গ্রহণ করে কালেমা পড়ে ঈমান আনার পরে এবার মুসা ইবনে উমাইর দাঁড়ায় গেছে। আল্লাহর নবীকে বলে, ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা আমি আর গোপন রাখবো না, আমি এটা প্রকাশ করে দিব। আমি আমার গোত্রের কাছে যায় প্রকাশ করে দিব আমি সত্য ধর্ম, মানবতার ধর্ম, মুক্তির ধর্ম ইসলাম আমি গ্রহণ করেছি। আমি আর মূর্তি পূজার মধ্যে নাই। আমি আমার গোত্রকে স্পষ্ট করে জানিয়ে দিব, আজকের পর থেকে আমি আর লাত মানাতের পূজা করব না, উজ্জার পূজা করব না। আজ থেকে আমি এক আল্লাহর কদমে সিজদা দিব। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি আমাকে দোয়া করে দেন, আমি বাড়িতে যেয়া আমার ইসলাম ধর্মের কাহিনী, ইসলাম ধর্মের এই কথা আমি সরাসরি মানুষের সামনে প্রকাশ করব। সাহাবীরা বললেন, মুসআব, ইসবির, ধৈর্য ধরো, ঠান্ডা হও, আস্তে আস্তে করে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো এটা প্রচার করো। এখনই যদি প্রচার করো তাহলে তোমার উপরে মক্কার কাফেরেরা নির্যাতন করবে, জুলুম করবে। মুসা ইবনে উমাইর একটু আগেও ছিল বেঈমান, ঈমান হারা, এখন হয়ে গেছে ঈমানওয়ালা। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো রাসূলের সাহাবী মুসা ইবনে উমাইর। তিনি দাঁড়ায় গেলেন আর সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, আমি যেই ধর্ম গ্রহণ করেছি এটা হলো সত্য ধর্ম, এটা হলো পৃথিবীর একমাত্র মানবতার ধর্ম, একমাত্র আল কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। ওগো নবীজি, মক্কার কাফেররা মিথ্যা ধর্ম যদি মানুষের সামনে প্রকাশ করতে পারে, মানুষের সামনে যদি প্রচার করতে পারে, আমি সত্য ধর্ম ইসলাম কেন প্রচার করতে পারবো না? আল্লাহু আকবার। আমি আমার ইসলাম ধর্মের গ্রহণের কথা আমি আমার আত্মীয় স্বজন, পরিবার, গোত্রের কাছে যে আমি প্রকাশ করে দিব। আমি বুক ফুলায়া বলবো, আজ থেকে আমি আর মূর্তি পূজা করব না, আজ থেকে আমি এক আল্লাহর কদমে সিজদা দিব। আল্লাহু আকবার। নবীজি মুসা ইবনে উমাইরের জন্য দোয়া করে দিলেন, দৌড়ে বাড়িতে চলে গেছে। কোথায় কোথায়? এ যুবক, এখান থেকে একটা শিক্ষা নাও। সমাজে কিছু মানুষ আছে, নামাজ পড়লে, দিন মানলে, দাড়ি রাখলে কিছু মানুষ চিৎকারি করে, আছে না? আয়েশা বলে, হুজুর, দাড়ি রাখছি, চিৎকারি করে, এই কারণে রাগ করে দাড়ি কেটে ফেলেছে। নাউজুবিল্লাহ। বলে কি বলে? দাড়ি রাখছি, স্ত্রী কয় তুমি দাড়ি রাখলা, টুপি পরে নামাজ পড়ো, তোমার দিয়ে একেবারে পুরো খাস কাক মোল্লা হয়ে গেছে, নামাজ পড়া বাদ দিয়ে দেয়, রাসূলের সুন্নাত ছেড়ে দেয়। আছে কি আছে না? অথচ রাসূলের সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করে বুক ফুলিয়ে বাড়িতে গেলেন, তার মাকে ডাকলেন, উম্মি, আবি, উখতি, আখি, জাদ্দি, তাল, আসেন আসেন, আপনাদের সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। মুসা ইবনে উমাইরের মা বলেন, বাবারে, এমন করে আমাদেরকে ডাকতেছ কারণ কি? মুসা ইবনে উমাইর বলে, মা, তার বাবাকে বলে, বাবা, আপনাদের সাথে আমার আজকে একটা জরুরি কথা আছে। মুসা ইবনে উমাইরের মা বলে, কি কথা রে বাবা?
বলে মা, একটু আগেও আমি ছিলাম একজন ঈমান হারা বেঈমান, একটু আগেও ছিলাম আমি একজন মূর্তি পূজক, এখন আমি হয়ে গেছি এক আল্লাহর বান্দা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঈমানের শক্তি দিয়া বলতেছে মা, আপনারা কি আমার কথা বুঝেন নাই? বলে বাবারে স্পষ্ট করে বলো, বুঝি নাই। মূসা বিন উমাইর বলে মা, একটু আগে আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজ থেকে আর আমি তোমাদের সাথে নাই, আজ থেকে তোমরা আমাকে আর মূর্তি পূজার কথা বলবা না, আমি এক আল্লাহর কদমে সেজদা দিব। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে মুসা বিন উমাইরের মা, মুসা বিন উমাইরের বাবা এত রাগ করলেন, এত কষ্ট পাইলেন। মুসা বিন উমাইরের মা বলে বাবারে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, একবারও কি মায়ের কথা চিন্তা করলা না রে মা? বাবা, আমি তোমার মা, 10 মাস 10 দিন আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, একবারও কি চিন্তা করলা না? আমার জন্য কি তোমার মায়া লাগে না? মুসা বিন উমাইর ডাক দিয়ে বলে মা, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, লালন করেছেন, আমি স্বীকার করি। মা, আপনাকে আমি মোহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আল্লাহর কসম কইরা বলি, আল্লাহ আল্লাহ রসুলের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। একেই বলে ঈমান, একেই বলে কি? একেই বলে ঈমান, একেই বলে ইসলাম। ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে মুসা বিন উমাইরের মা অঝোর ধারায় কাঁদতেছেন। এবার মুসা বিন উমাইরের বাবা মনে মনে ভাবে, মনে হয় তার মার কথা ফিরায় দিছে, আমি একটু সন্তানটাকে বুঝাই। এবার মুসা বিন উমাইরের বাবা বলে, বাবারে, আমি তো তোমার বাবা, তোমাকে কতটা ভালোবাসি তুমি তো জানো রে বাবা, তোমাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, তুমি যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো বাবা, একবার একটু চিন্তা করো, দেখো ওই ধর্মটা ত্যাগ করা যায় কিনা, তুমি আমাদের কাছে ফিরে আসো, আমি তোমার বাবা, আমার জন্য কি তোমার মায়া লাগে না? মুসা বিন উমাইর বলে, বাবা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমার পিতা, আপনাকে অনেক ভালোবাসি, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা বিন উমাইরের বাবা ডাক দিয়া বলে, বাবা রে, মুহাম্মদের জন্য এত পাগল হলি, কি পালি মুহাম্মদের মধ্যে? বলে, সব পাইছি। সুবহানাল্লাহ। কি পাইছোস? বলে, সব পাইছি। সন্ধ্যা মুসা বিন উমাইরের বাবা বলে, শোনাও। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী, তার মা বাবা শেষেও বললা না। কি না বলেন? ইমাম মাহদী আসবে ইনশাআল্লাহ, এই জমিনে প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের রাজ কায়েম হবে, কেউ ফিরাতে পারবে না ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? আল্লাহু আকবার। পরে আমি ছেলেকে বললাম, কি চাও? বলে, হুজুর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। তার নাম রেখে দিলাম নূরুল ইসলাম, ইসলামের নূর, ইসলামের বাতি, ইসলামের আলো। কার্তিক চন্দ্রশীল থেকে হয়ে গেল নুরুল। আমি বললাম, এ যুবক, কালেমা পড়ে মুসলমান হইতেছ, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, বলে কোনো সমস্যা নাই, পরোয়া করি না। আল্লাহু আকবার। ঠিক রাসূলের সাহাবী মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা তার বাবাকে ডাক দিয়া বলে, আবি উম্মি, আমাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই।
মরে যাব তারপরেও ইসলাম ছাড়তে পারবো না। একদিন, 2 দিন, 3 দিন নারে যুবক 1 বছর পর্যন্ত তাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকিয়ে রেখেছেন। 1 বছর। আল্লাহ রাসূলের সাহাবী না খেতে খেতে শুকিয়ে কাঠ হয়ে গেছেন। 1 বছর পরে তার মা খাবার দেয়, অল্প অল্প খায়, বেশি বেশি খায় না, যাতে করে কোন রকম বাঁচতে পারে। কোনদিন সারা পাইলেই দেরি করবে না, আল্লাহর নবীর কাছে চলে যাবে। একদিন তার মা দেখতেছেন ছেলেটা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, শুকায় গেছে। দূর থেকে তাকায় তাকায় মা কাঁদতেছে। মায়ের মন তো সন্তান যতই অপরাধ করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, যতই কষ্ট দেখ না কেন, পৃথিবীর সবাই ভুলতে না পারলেও মা কিন্তু ভুলে যায়। মা ক্ষমা করে, ঠিক কিনা বলে? সবাই প্রতিশোধ নেয়, মা কখনো প্রতিশোধ। দূর থেকে সন্তানের এই করুণ দশা দেখে মুসাব ইবনে উমাইরের মা দৌড়ায়া সন্তানের কাছে গেলেন আর সন্তানকে বললেন, বাবারে, এ বাবা, তুমি মুহাম্মদের জন্য এত পাগল হয়ে গেছো, আমার জন্য কি তোমার মায়া লাগে না? মুসাব ইবনে উমাইর বলে, মা, তুমি আমার জন্মদাত্রী মা, আমার শিকলটা খুইলা দাও, আমি আল্লাহর নবীকে না দেখা থাকতে পারতেছি না। মুসাব ইবনে উমাইরের মা বলে, বাবা, তোমাকে যদি ছেড়ে দেই তুমি কি করবা? কোন মিথ্যার আশ্রয় নেয় নাই, স্পষ্ট করে বলে দিছে, মা, হাতের বাঁধন, হাতের শিকল খুলতে দেরি, আমি আল্লাহর নবীর কাছে দৌড়ায় যাইতে দেরি। মুসাব বিন উমাইরের মা মনে মনে ভাবে, আহারে, কেন কেন শুধু শুধু ছেলেটাকে কষ্ট দিয়ে এভাবে মেরে ফেলবো, তার চাইতে মুহাম্মদের কাছে চলে যাক। এবার মা শিকল খুইলা দিলেন। মুসাব ইবনে উমাইর তার মার হাত ধরে বলে, মা, তুমি ভালো থেকো, আমাকে দোয়া করে দাও, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাই। আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইরের মা ঘরের তার হাতের পায়ের শিকল খুলে দিল। সাহাবী আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। 1 বছর পরে এইদিকে নবীজিও পেরেশান, সাহাবী আসে না। আরে, আমার নবী তো এমন নবী, সাহাবীদেরকে না দেখলে নবীজি 1 মুহূর্ত থাকতে পারতেন না। আমার নবী এমন নবী, যেই নবী নিজের চাইতে উম্মতকে ভালোবাসছে, উম্মতকে ভালোবাসছে। আমাদের জন্য নবীজি দোয়া করছে, এখনো দোয়া করে। আল্লাহু আকবার। এই কারণে তো আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, যেই রাসূল, যেই নবী কিনা তোমাদেরকে এত ভালোবাসে, তোমরাও যদি কষ্ট পাও তোমার নবীও কষ্ট পায়, এমন একজন নবী। আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর দৌড়ে আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। 1 বছর পরে নবীজি মুসাব বিন উমাইরকে দেখা নবীজি কান্না করে দিলেন। দেখেন, মুসাব বিন উমাইরের শরীরের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। আগে শরীরের মধ্যে থাকতো দামি জামা কাপড়, এখন সিরা একটা জামা পরা। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মুসাব, আমি না বলেছিলাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমার উপরে অকাথ্য নির্যাতন হবে, তুমি শুকায়া কাঠ হয়ে যাবা, তোমার গায়ে এই দামি জামা থাকবে না, তোমাকে কাফেরেরা নির্যাতন করবে, জুলুম করবে, অত্যাচার করবে, ঘর থেকে বের করে দিবে, সম্পদ থেকে বঞ্চিত করবে। মুসাব বিন উমাইর আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেরেরা, আমার মা বাবা, আত্মীয় স্বজনরা আমার উপর যতই অত্যাচার নির্যাতন করছে না কেন, আল্লাহর কসম করে বলি, আপনার চেহারা দেখার সাথে সাথে আমি সব কষ্ট ভুলে গিয়েছি, সব কষ্ট ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। নবীজি বললেন, মুসা,
তুমি যদি এখন মক্কায় থাকো তোমার উপরে আরো অত্যাচার করবে, তুমি একটা কাজ করো, তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। মুসলমান সাহাবী একবার প্রশ্ন করলো না, নবীজি এই মক্কা হলো আমার জন্মভূমি, এখান থেকে আমি চলে যাব, আমার কষ্ট হচ্ছে, একবারও বলে নাই। নবীজি নির্দেশ দিছে, সাথে সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। এবার ওই যে নবীজি তেলাওয়াত শুনতে শুনতে সূরা মুখস্থ করছে, এই সূরা যায় এখন মদিনার মানুষদেরকে শিখাই, এখন কোরআনের শিক্ষক হয়ে গেছে। আল্লাহু আকবার, কোরআনের শিক্ষক হয়ে গেছে। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যে দেখে শত শত মানুষ মুসাব বিন উমাইরের ভক্ত। বলে তোমরা মুসাবের ভক্ত, কারণ কি? বলে তিনি হলেন আমাদের কোরআনের শিক্ষক। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এত খুশি হলেন যে সাহাবী আগে ছিলেন মূর্তি পূজক, এখন মানুষদেরকে কোরআন শিখায়, দ্বীন শিখায়, কোরআন শিখায়, দ্বীন শিখায়। কাফেরদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল, কাফেরদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। আল্লাহর নবী মুসাব বিন উমাইরকে ডাক দিলেন, মুসাব এদিকে আসো, আজকে তোমাকে আমি এই যুদ্ধের সেনাপতি হিসাবে নিয়োগ করতে চাই, তাবুকের যুদ্ধ। মুসাব বিন উমাইর বলল, আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন, যাতে আল্লাহ আমার জীবনটাকে কবুল করে নেয়, আমি যাতে জিহাদের ময়দানে শহীদ হতে পারি। মুসলমান নবীজি বললেন, সাহাবী তোমার কথা শুনে আমি এত খুশি হয়েছি, যাও আজকে আমি নিজেই সেই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করব। তোমার দরকার নাই, তোমার ঈমানের পাওয়ার আমি দেখলাম। এই কারণে আজকে বাংলাদেশে মুসলমান আছে, কিন্তু ঈমানওয়ালা মুসলমানের খুব অভাব, ঠিক না ভাই? ঈমানওয়ালা মুসলমানের অভাব। বলতে পারেন হুজুর আমাদের কি ঈমান না? ঈমান আছে, ঈমান দুর্বল। ফর এক্সাম্পল, কেমন দুর্বল? আপনাদের যে মসজিদ, এই মসজিদে জুমার নামাজে কয় কাতার মুসল্লি হয় বলেন? কয় কাতার হয়? এলাকার মুসল্লিরা আছেন না? জুমার নামাজ মসজিদ বইরা যায়, বইরা যায় না? জুমার নামাজে কি হয়? মসজিদ। আমি চাঁদপুরে গত সপ্তাহে এক মাহফিল করছি, আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব আপনার মসজিদেরই তো মাহফিল? হুজুর আমার মসজিদের মাহফিল, হুজুর আজকে 20 বছর ধরে মাহফিল করে। আমি বলি মাশাআল্লাহ। তো জুমার নামাজে কেমন মুসল্লি হয়? ইমাম সাহেব লাভ দিয়ে উঠে, হুজুর আপনি জানেনই না, জুমার নামাজে আমরা মসজিদে জায়গায় দিতে পারি না, বারান্দায়ও জায়গা হয় না, মাঠে ঘাটেও দাঁড়ায়। আমি বলি মাশাআল্লাহ, পাক্কা মুসল্লি, পাক্কা ঈমানওয়ালা মুসল্লি। তাই ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? এখন আর হাতে কথা কয় না, চুপ করে আছে, কথা বলে না। আমি বলি এই মিয়া বলেন নাকি কয়জন মুসল্লি হয়? এখন নিচের দিকে তাকায়, হুজুর আপনি আর এই কথা জিগায়েন না। আমি বলছি কেন? বলে হুজুর 80 ঘরে ভাত খাই। কয় ঘরে ভাত খাই বুঝুন তো? খাবার খায়, মানে এক একজন খাবার না এক একদিন হুজুরকে। হ্যাঁ বলে হুজুর 80 ঘরে খাবার খাই। ফজরের নামাজে মুসল্লি 8 জন হয় না, 8 জন। এই হলো আমাদের ঈমানের অবস্থা। ঈমান দুর্বল, একেবারে দুর্বল। ঈমানের প্যারালাইসিসে ধরে গেছে। 80 ঘরে ভাত খায়, 80 ঘর থেকে একজন করে জুমার নামাজে মুসল্লি পায়, সরি ফজরের নামাজে মুসল্লি হইলেও তো 80 জন মুসল্লি, ঠিক কিনা বলেন? মসজিদটা ভরে যাবে। বাংলাদেশ সব জায়গায় একই অবস্থা। এখন মুসল্লি হয়ে গেছে বাৎসরিক, ঠিক না? এই রমজান মাসে এলে কদিন নামাজ পড়বো, দাড়িটা রাখবে, রমজানও শেষ, নামাজও শেষ, দাড়িও শেষ। বিড়ির প্যাকেট রমজানের 1 মাস একটু কষ্ট করে
কম কম, তাও কি ইফতারটা করতে দিতে, কিন্তু বেরিতে টান দিতে দেরি নাই। সিগারেট না খাইলে মনে হয় ইফতারই হয় নাই। পানিটা খায় দৌড় মেরে যায়, খাইতে আছে ঘুমায়, ঠিক কেন বলেন? আছে কি আছে না? হ্যাঁ, আরে রোজা, রোজা মানে কি? নিজের নফসকে দমন করা, ঠিক কেন বলেন? আল্লাহ তাআলার জন্য স্যাক্রিফাইস করা, কোরবানি করা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজের সব কিছু বিসর্জন দেওয়া, এর নামই তো রোজা। সিয়াম সাধনা করা। আর 5 দিন পরে মাহে রমজান শুরু হয়ে যাবে। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আসেন। বাকি 11 মাস যত গুনাহ করছি, রমজান মাসে ইবাদত করে যাতে এই গুনাহগুলো আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করায় নিতে পারি, ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? যে কোরআন তেলাওয়াত শুনাইলাম, যে কোরআন শুনা রাসূলের সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই রমজান মাস আসতেছে, কমসে কম 3 খতম, 3 খতম না হলে 1 খতমও যাতে কোরআন শরীফ পড়তে পারেন। খতমে তারাবি পড়বেন, সূরা তারাবি না, কি তারাবি? খতমে তারাবি, 1 খতম কোরআন শরীফ তারাবির মধ্যে পড়বেন। 30টা রোজা রাখবেন। রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ঠিক কিনা বলেন? এই কারণে যে কোরআন তেলাওয়াত শুনছেন, শুধু কোরআন তেলাওয়াত শুনে মজা নিলেই হবে না, মজা পাইলেই হবে না, শুধু আমার জবানে শুনলে হবে না, আপনাদেরকেও কোরআন পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে কারীম তেলাওয়াত করে এবং অন্যকে শিক্ষা দেয়। এ কারণে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, 30টা রোজা রাখবেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন। কে কে রাজি আছেন হাত ওঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। রোজা রাখবেন তো? ঘরে যায় ফরমান জারি করবেন, এই রমজান মাসে ঘরের মধ্যে কোনো রান্না বান্না হবে না, সবাইকে রোজা রাখতে হবে, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে সারা বছর ভালো থাকে, রমজান আসলেই গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়, আলসার শুরু হয়ে যায়, রমজানে রোজা রাখে না, মিথ্যা কথা বলে যে আমি অসুস্থ, ঠিক কিনা বলে? এমন আছে কি আছে না? আবার প্রকাশ্যে বিড়ি খায়, সিগারেট খায়, খাবার খায়, আছে না? অহংকার করো, 1 সেকেন্ডের ভরসা না, ঠিক কিনা বলেন? রব ডাক দিলে কেউ থাকতে পারবে না। এই কারণে রমজান মাস আসতেছে, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। রমজান আসার আগে আমরা পূর্ণ প্রস্তুতি নিব, যাতে করে আমরা রমজানটা ইবাদতের মধ্যে কাটাতে পারি, ঠিক কিনা বলেন ভাই? কিসের মধ্যে কাটাতে পারি? ইবাদতের মধ্যে, যাতে আমরা রমজানটা কাটাইতে পারি। বেশি বেশি করে যেন আমরা কোরআন পড়তে পারি, নফল ইবাদত, বেশি বেশি করে জিকির, ইস্তেগফার, দুঃখী দরিদ্রদেরকে ইফতার সাহারির ব্যবস্থা করবেন, যাকাতগুলো সঠিকভাবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত দান করুন, বলি আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। এখন এই দোয়াটা বেশি বেশি করে করবেন। যদি আল্লাহ না করুন আমরা রমজানের আগেই মারা যাই, তাহলে আমরা রমজান থেকে, রমজানের রহমত, মাগফিরাত, নাজাত থেকে আমরা মাহরুম হব, ঠিক কিনা বলেন? রমজানের রহমত, মাগফিরাত, নাজাত থেকে আমরা কি হব? মাহরুম হব। এই কারণে নবীজি বলছেন, উম্মত তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, যাতে আল্লাহ তোমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই হলো কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? এটাই হলো, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের জন্য কোরআনটাকে সহজ করেছি, আমি আল্লাহ তাদের উপর দয়া করেছি, রহমত করেছি, নইলে কোনদিন এই কোরআন মুখস্থ করা সম্ভব। এই যে রমজান মাস আসতেছে, আমি 23 বছর পর্যন্ত, 24 বছর পর্যন্ত তারাবি পড়াই। কয় বছর? যখন তারাবি নামাজে দাঁড়াই, মনে হয় না কিছুই মুখস্থ আছে, মনে হয় সব ভুলে গেছি। কিন্তু নামাজে দাঁড়ানোর পরে চোখের সামনে কোরআন ভাসতেছে,
পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই এইভাবে চোখের সামনে ভাসে, এইভাবে মানুষ নিখুঁত ভাবে মুখস্থ করতে পারে। ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, কোরআন পড়তেছি, তেলাওয়াত করতেছি, একটা ভুল পড়তেছি, ভুল। সামনে কিছু মাদ্রাসার ছাত্ররা বসে আছে, হেফজখানার ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চারা বসে আছে চিটাগংয়ের এক মাহফিলে, আন্দর কিল্লায়। ভুল পড়তেছি একটা, তাও কি মানে একটা আয়াতের একটা ইয়ার মধ্যে ভুল করছি, ওয়ের জায়গায় ইয়া পড়ছি, ওয়ের জায়গায় একটা অক্ষর এদিক সেদিক। আমি তো ধরতে পারতেছি না, কিন্তু মাদ্রাসার ছাত্ররা শুনতেছে আর হাসতেছে। এখন আমি কেরাত করি, পোলাবান যদি হাসি, আমার মেজাজ খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু ছেলেরাও ডরে বলে না যে এত বড় হুজুরের কেমনে ভুল ধরি। ওরা শুধু হাসে, একজন আর একজনের দিকে তাকে আর কোথায় দেখছো হুজুরে ভুল করতেছে, কিন্তু বলে না, বলে না। আবার ভুল করি, আবার হাসে। আমিও বুঝতেছি একটা ভুল হইতেছে, আমার জিহানে আছে কিন্তু জবানে আসে, মনে আছে কিন্তু জবানে এত চেষ্টা করি আসে না। ছাত্ররাও ডরে বলে না, হুজুরে যদি বলি। ছোট বাচ্চারা এমন কয়েকবার হওয়ার পরে যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আমি যখন রুমের মধ্যে ঢুকলাম, সব বাচ্চাগুলো আমার পিছনে পিছনে ঢুকছি। দেখে বলে, হুজুর আপনি মনে করছেন কি আপনি কেরাতের মধ্যে ভুল করছেন? মানুষের সামনে আপনার কিছু কই নাই, এখন কিন্তু ছাড়ুন না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলি দিকে কি ভুল করছি? আপনি যে ওয়ার জায়গায় ইয়া করছেন মনে আছে নাকি? আমাকে করে সব খুলে দেখাও। এই যে দেখেন, এই কোরআন আমার আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? একটা নক্তা জের জবর ভুল করার কোনো সুযোগ নাই। আর এই কোরআন নিয়ে কেউ গর্ব করতে পারবে না, অহংকার করতে পারবে না। পৃথিবীর এমন কোন হাফেজ নাই বলতে পারবে আমি এই কোরআন নির্ভুল শোনাবো, পারবে? পৃথিবীর কোন হাফেজ বলতে পারবে না, কেউ না। মক্কা মদিনার হাফেজ বলেন, পৃথিবীর যে কোনো জায়গার একজন হাফেজ কোরআনকে বলেন, বুকে হাত দিয়া বলতে পারবে না সে কোরআন নির্ভুল শোনাবে। আরে কিভাবে পারবে? এ তো আমার রবের জবানের কালাম। আমার রব আমাদের তৌফিক দিয়েছেন, রহমত করেছেন, দয়া করেছেন, এই কারণে আমরা কোরআন মুখস্থ করতে পেরেছি। এইটা নিয়ে অহংকার করা যাবে না, ঠিক কিনা বলেন? অহংকার হলো আল্লাহর চাদর, আল কিবরিয়া উরিদাই। যে অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এই কারণেই তো দেখবেন মক্কা মদিনার ইমামরা সূরা নাসের মধ্যে বলতো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আর বলতে পারে না। সূরা ফাতিহার মধ্যে ভুল করে, আর বলতে পারে না। এটাই কোরআনের মুজিজা। আল্লাহ বলে, বান্দারে তোদের উপর আমি দয়া করছি দেখা তোরা আমার কোরআনটা মুখস্থ করতে পারছিস। ঠিক কিনা বলে? আমি আল্লাহ দয়া না করলে তোরা এই কোরআন মুখস্থ করতে পারতি? সম্ভব? এই কারণে মুসলমান আল্লাহর বান্দারা আল্লাহর পয়গম্বর হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, মক্কার কাফেররা কোরআনের বিরোধিতা করে, কিন্তু তা ওই কাফেরদের সন্তানরাই আবার গোপনে গোপনে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ খুশি হয় চায়ের দোকানে বৈশা আড্ডা মারলে, বিড়ি খাইলে, সিগারেট খাইলে। হ্যাঁ, আল্লাহর রহমত নাজিল হয় বাংলা সিনেমা দেখলে। আফসোস, দুঃখের বিষয়, আজকে মুসলমানের মসজিদে ভালো লাগে না, ঠিক না? মসজিদে ঢুকলে প্রেসার বাইরে যায়, কতক্ষণে মসজিদ থেকে বের হবে? আছে কি? আছে না? আছে না? দেখবেন ইমাম সাহেবের দিকে বারবার তাকায়, কিছু তো বলতে পারে না, ইশারায় বোঝায় তাড়াতাড়ি নামাজ শেষ করেন, তাড়াতাড়ি খুতবা শেষ করেন।
মোনাজাত দিয়ে আবার তাকে এত লম্বা দোয়া করেন কে? আছে কি আছে না? জোরে বলেন। আপনাদের ইমানের পাওয়ার আছে তো? ইমানের ধৈর্য আছে তো? আল্লাহ কবুল করুন। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। হতে পারে আজকের এই মাহফিল আমাদের নাজাতের উসিলা, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন। খুশি নাকি বেজার? এই মাজমার মধ্যে কার মা নাই? একটু হাত উঠান তো, কার মা নাই? দেখি কতজনের মা নাই, হাত নামান। এবার হাত উঠান। মাও নাই, বাবাও নাই, এতিম, একেবারে এতিম। মাও নাই, বাবাও নাই। মা বাবা কবরে শুয়ে শুয়ে বলতেছে, বাবা রে আমাদের জন্য একটু দোয়া কর। ঠিক না বলেন? দোয়া কর, রমজান আসতেছে, তাড়াতাড়ি করে যাতে আল্লাহ আমাদের আযাব গুলো মাফ করে দেয়। ঠিক না? এই মজমায় এমন আল্লাহর বান্দা আছেন যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আছেন না? গোরস্থানে আত্মীয় স্বজন শুয়ে আছে, আছেন কি আছেন না? আমি চাই যেহেতু এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, এই মজমার শেষে আমরা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নানা নানির জন্য আমরা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রাজি আছেন? শেষ মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব। এর আগে আমরা একজনও কোরআনের মজমা থেকে উঠব না। এই ঈমানের পাওয়ার কি আছে আপনাদের? কার কার আছে হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক দেন, ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন, আমিন। আমি হাত নামায় নাই আর আপনারা নামায় আলাইছেন, মানে আমার চেয়ে আপনারা ব্যস্ত বেশি, ঠিক না? আমি তো যাব ঢাকা আর আপনারা যাবেন চিটাগাং, নাকি? যেমনি বাপ নিতেছেন যে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, নাকি? না, নোয়াখালীর মানুষ অনেক ধর্মভীরু, ঠিক কিনা বলেন? নোয়াখালীর মানুষের ঈমান অনেক শক্ত, অনেক মজবুত। নোয়াখালীর আলেম না হলে বাংলাদেশের মানুষ কোরআন শিখতে পারত না। আমাদের বাড়িতে নোয়াখালীর এক মিয়া সাহেব ছিলেন 40 বছর। কত বছর? আমার দাদা তাকে হজ করিয়েছিলেন। সেই আমলে আমরা শুধু শুনতাম বড় মিয়া সাহেব। একদিন আম্মাকে জিজ্ঞেস করে, আম্মা বড় মিয়া সাহেব ওনার দেশের বাড়ি কোথায়? আমারও মনে আছে, একটা পাগড়ি পরতেন, সাদা পাগড়ি। আহ কি বুজুর্গ ছিলেন। তার বাড়ি ছিল এই নোয়াখালী সুবর্ণচর। যাইয়া কোরআন শিখাইতেন সেই পদ্মার ওই পারে শরীয়তপুর মাদারী। বড় মিয়া সাহেব অসংখ্য নোয়াখালী থেকে আলেমরা যেত আমাদের দেশে, যে তারা ইমামতি করতেন। সারা বাংলাদেশে ইসলাম প্রচারই করেছে নোয়াখালীর আলেমরা। আল্লাহু আকবার। নোয়াখালীর মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি, ঠিক কিনা বলেন? নোয়াখালীর মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ। আলহামদুলিল্লাহ। আমি পৃথিবীর অনেক দেশে যাই, গিয়েছিলাম মরক্কো। সেখানে ইসলামের ঐতিহ্যের একটা নিদর্শন দেখতে গিয়েছিলাম। মরক্কোতে প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রামের আয়োজকরা নিয়ে গেলেন, হুজুর চলেন আপনাকে আজকে ইসলামের একটা নিদর্শন দেখাবো, যেখানে রাসূলের সাহাবীরা এসে আজান দিয়েছে। কি দিয়েছিলেন? তাদের আজান শোনার জন্য মানুষ না, শুধু জঙ্গলের প্রাণীরা পর্যন্ত চলে আসছে। সেখানেও যায় দেখি একজন নোয়াখালী, হুজুর আন্নে ভালো আছেন নি কেন? আমি কিরে কাগু, আন্নের বাড়ি কোন একে, আর বাড়ি নোয়াখালী, কাম হইছে। সব জায়গায় নোয়াখালী। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ চালাইতেছে নোয়াখালীরা। আল্লাহ কবুল করুন এই মাটিকে, আল্লাহ কবুল করুন এই জনপদকে, আল্লাহ কবুল করুন।
আপনারা আজকে ইমানের সর্বোচ্চ পাওয়ার দেখাবেন ইনশাআল্লাহ। মোনাজাত না করে একজন উঠবেন। মুসলমান, আমি আপনাদের সামনে গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহর জবানের কালাম। আমি তেলাওয়াত করেছি আর কেঁদেছি, দেখছেন? আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আপনারা যদি এর অর্থ জানতেন আপনারাও কান্না করতেন, আপনারাও কান্না করতেন। এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছে। এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য আমার নবী তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়ে আমার নবী তায়েফের জমিনে লুটিয়ে পড়েছে। ঠিক কিনা বলেন? এই কোরআন এমনি প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম কচুরিপানার মতো ভেসে আসে নাই। এই ইসলাম জিন্দা করতে চেয়ে, প্রতিষ্ঠিত করতে চেয়ে রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন। এই বাংলাদেশ আগে ব্রিটিশরা শাসন করেছে, ভারতবর্ষ। কারা? ব্রিটিশরা। তারা 3 লক্ষ কোরআনের কপিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। 3 লক্ষ কোরআনের কপি তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, যাতে করে মুসলমানদেরকে অন্ধ বানিয়ে দেওয়া যায়, বেঈমান বানিয়ে দেওয়া যায়, ঈমান হারা করা যায়। ঠিক কিনা বলেন? 3 লক্ষ কোরআনের কপিতে আগুন দিয়েও যখন মুসলমানদেরকে ঈমান হারা করা যাচ্ছে না, ব্রিটিশ জেনারেল তিনি অবাক হয়ে গেলেন। তার সৈন্যদেরকে ডাকলেন, এই 3 লক্ষ কোরআনের কপিকে আগুন দিলাম, কই মুসলমানরা তো আগের চাইতে আরো বেশি শক্তিশালী। আল্লাহু আকবার। একজন ব্রিটিশ জেনারেল ডাক দিয়ে বললেন, মাননীয় জেনারেল, আপনি বোকা স্বর্গে বাস করছেন। আপনি লিখিত কোরআনের 3 লক্ষ কপিতে আগুন দিয়েছেন, ঠিক আছে, আপনি জানেন না ওরা এমন মুসলমান, ওদের সিনার মধ্যে কোরআন সংরক্ষিত আছে। এই কোরআন আপনি জ্বালাবেন কিভাবে? ঠিক কিনা বলেন? এই কোরআন আপনি জ্বালাবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। হাবিব, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। এই কোরআনের একটা নোক্তা জের জবর পেশের মধ্যেও কেউ পরিবর্তন করতে পারবে না। শুধু আমি কোরআনকে হেফাজত করব না, যারা কোরআনের কথা বলবে আমি আল্লাহ তাদেরও হেফাজত করব। যারা আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য, কিসের রাজ? কোরআনের রাজ, কোরআনের শাসন কায়েম করার জন্য যারা সময় দিবে, জান দিবে, মাল দিবে, এমনকি এই কোরআনকে ভালোবেসে যারা ফাঁসির রশিতে ঝুলবে, আমি আল্লাহ তাদেরও হেফাজত করব। ও মুসলমান, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বেশি ভালোবাসে যে বান্দারা বেশি বেশি করে আল্লাহর কোরআনকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? এই যে আপনারা কোরআনের মজমায় আসছেন, মাহফিলের শেষে আপনাদেরকে 1 প্যাকেট বিরিয়ানিও দেওয়া হবে না, তোবারকও দেওয়া হবে না, 500 করে টাকাও দেওয়া হবে না। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন একমাত্র আল্লাহর কোরআনের জন্য। আপনারা ঠকেন নাই, ঠকেন নাই। ও যুবক মুসলমান, আল্লাহর কোরআন এমন এক কিতাব, এই কোরআনের সাথে যে সম্পর্ক করে আল্লাহ তাকে দুনিয়াতেও দামি বানায়, আখিরাতেও দামি বানায় দেয়। ঠিক কিনা বলেন?
একই কাঠ দিয়া সোফা বানানো হয়, একই কাঠ দিয়া রেহাল বানানো হয়, ঠিক কিনা বলেন? অথচ কম দামি কাঠ দিয়া রেহাল বানানো হয় আর দামি কাঠ দিয়া সেগুলো